আজকের এই ভিডিওটা সবার জন্য মানে ধরুন কারো বাড়িতে একটু স্পেস কম আছে, জায়গা কম আছে বাড়িতে বা অফিসে, যেখানে একটা মনের মতো অ্যাকুরিয়াম করতে চাইছেন। এই ভিডিওটা তাদের জন্য। আবার এই ভিডিওটা তাদের জন্য যাদের স্পেস অনেকটা আছে, যারা একটা বড় অ্যাকুরিয়াম করতে চান। এই ভিডিওটা তাদের জন্য যাদের একটু বাজেট কম। এই ভিডিওটা তাদের জন্য যারা ড্রিম অ্যাকুরিয়াম করতে চান, বাজেটটা ম্যাটার নয়। এই ভিডিওটা তাদের জন্য যাদের মাছকে কি খাওয়াবো, যে মাছটা নিয়ে আসবো তার কোনো মেডিসিন লাগবে কিনা, আচ্ছা এই সাইজের অ্যাকুরিয়ামে কি ফিল্টারেশন দেওয়া উচিত, এই ভিডিওটা তাদের সবার জন্য। তাই ভিডিওটা দুর্দান্ত হবে, টাইম লাইনে শেয়ার করে রাখবেন, কারণ এই ভিডিওতে আমি 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট, 5 ফুট, 6 ফুট সব রকম অ্যাকুরিয়ামে কি মাছ রাখা যায়, কি ফিল্টারেশন হয়, কি মেডিসিন আপনি ইউজ করতে পারেন, পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস বোঝাবো। দারুণ দুর্দান্ত ভিডিও হবে, ফুল অফ নলেজ থাকবে। ভিডিওটা এন্ড অবধি দেখুন। তাহলে প্রথমে কথা বলি 2 ফুট থেকে 2.5 ফিটের ট্যাঙ্ক। এর জন্য খুব একটা বড় স্পেস লাগবে না। আপনার বাড়িতে কোনো একটা ছোট্ট স্পেস থাকলো, ছোট্ট একটা টেবিল থাকলো, তার উপরেই আপনি রাখতে পারেন 2 ফুট 2.5 ফিটের ট্যাঙ্ক। এবার অনেকেই হয়তো ভাবছেন যে আমার বাজেট ইস্যু নয়, কিন্তু আমি এর থেকে বেশি স্পেস আমার বাড়িতে নেই, আমার ফ্ল্যাটে নেই, তাহলে কি করব? তো সেখানেও কিন্তু আপনি 2 ফুট 2.5 ফিটের ট্যাঙ্ক একটা সুন্দর ওয়ার্ড্রপ করতে পারেন। এখানে আপনি একটা সুন্দর ক্যাবিনেট করতে পারেন, একটা তার সাথে ম্যাচিং করা একটা কভার করতে পারেন। সেই সকল ব্যবস্থা কিন্তু অশোক অ্যাকোয়াতে আছে। আপনি যদি কলকাতা বা কলকাতার আশেপাশে থাকেন, সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ গাইড করি যে আপনি একটা সুন্দর কাস্টমাইজ অ্যাকুরিয়াম কিভাবে বানাবেন। তাহলে প্রথমে আমরা দেখব 2 ফুট বা 2.5 ফিটের অ্যাকুরিয়াম যারা বানাতে চাইছেন তাদের কত গ্লাস ইউজ করবেন আপনারা, ঠিক আছে? সেই কাঁচের মাপটা আমরা দিয়ে দেবো। মোটামুটি 2 ফুট বা 2.5 ফিটের ট্যাঙ্কের হাইট বা চওড়া কি হওয়া উচিত সেটা আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো। প্রথমে আমরা স্ক্রিনে দেখাবো অ্যাকুরিয়ামটা বানাতে গেলে আপনাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, কাঁচের কতটা থিকনেস হবে, হাইট, লেন্থ, এইটা। এরপর আমরা দেখবেন সেম আরেকটা স্লাইড আসবে যেখানে আমরা দেখিয়ে দেবো যে 2 ফুট বা 2.5 ফুটের ট্যাঙ্কে কি কি মাছ রাখতে পারবেন আপনি। নেক্সট স্লাইডে আমরা দেখাবো সেই মাছগুলোকে কি কি খাবার দেওয়া যায় এবং তার জন্য কি কি মেডিসিন লাগবে। এবং তারপর আরেকটা স্লাইডের মধ্যেই থাকবে যেখানে আমরা দেখাবো 2 ফুট বা 2.5 ফিটের ট্যাঙ্কে কি ফিল্টারেশন আপনারা বেসিক ইউজ করে ভালোভাবে আপনাদের মাছকে রাখতে পারবেন। এবার যাদের একটু জায়গা বেশি বা যাদের বাড়িতে ছোট অ্যাকুরিয়াম আছে, যারা ভাবছে যে এবার একটু বড় অ্যাকুরিয়াম করব, খুব বড় নয় তবে 3 ফিট থেকে 3.5 ফিটের মধ্যে একটা কোনো অ্যাকুরিয়াম করব, যার মধ্যে একটু ডিফারেন্স টাইপের মাছ রাখবো। একরকম মাছ রাখতে রাখতে অনেকে হয়তো মোনোটোনাস হয়ে যায়, একঘেয়েমি চলে আসে। তো যারা একটুখানি চেঞ্জ করতে চাইছেন, একটু আপগ্রেড করতে চাইছেন, তাদের জন্য আমি আবারও বলছি 3 ফুট বা 3.5 ফিটের অ্যাকুরিয়ামও একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়, সেখানে অনেক রকমের মাছ রাখা যায়। 3 ফিট বা 3.5 ফিটের অ্যাকুরিয়াম বানাতে সেম কত গ্লাস লাগবে, হাইট, উইথ, লেন্থ কি হতে পারে সেটাও আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা অশোক অ্যাকোয়া থেকে অ্যাকুরিয়াম বানান বা অন্য কোথাও থেকে, এই নলেজটা কিন্তু আপনাদের কাজে দেবে। এখানেও থাকবে অ্যাকুরিয়াম, ওই অ্যাকুরিয়ামে কি কি ফিল্টার ইউজ করতে পারেন, মানে 3-3.5 ফিটের অ্যাকুরিয়ামে বেসিক কি কি ফিল্টার যায়, সেখানে কি কি মাছ আপনারা রাখতে পারেন, সেই অপশনসগুলো আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওতে দেখাবো যে তার জন্য ফুড আর মেডিসিন কি হতে পারে। তো চলুন নেক্সট স্লাইড দেখি। এবার আমরা চলে আসলাম 4 ফিটের অ্যাকুরিয়ামে। 4 ফিটের অ্যাকুরিয়াম মানে একটা বড় অ্যাকুরিয়াম, বিগ সাইজ অ্যাকুরিয়াম বলা হয়, তার জন্য স্পেসটা অমনি দরকার। এবার এখানে কতগুলো জিনিস বলার আছে। 4 ফিটের অ্যাকুরিয়ামকে আমরা জেনারেলি চাই যে একটা সুন্দর ভিজুয়াল থাকুক, তো তার জন্য অ্যাকুরিয়ামটাকে সেই জায়গায় পয়েন্ট আউট করতে হয়, সেই জায়গায় রাখতে হয় যেখান থেকে অ্যাকুরিয়ামটা দেখতে সুন্দর লাগবে। এবার অ্যাকুরিয়ামটাকে যদি আমরা নিচে, অনেকে নিচে বসিয়ে রাখে, মানে একদম বটমে, বাড়ির মেঝেতে,
তো সেখানে দাঁড়িয়ে অ্যাকুরিয়ামের ওই লুকসটা পাওয়া যায় না। তো তার জন্য একটা মানে আয়ের সাথে যাতে সেন্টার পয়েন্ট হয় এমনি একটা জায়গায় অ্যাকুরিয়ামটাকে রাখতে হবে, যাতে সরাসরি চোখ দিয়ে স্ট্রেট লাইনে হয়। তো সেখানে একটা স্ট্যান্ডের দরকার হয়। এবার সেই স্ট্যান্ডটা আয়রন স্ট্যান্ড অনেকে বানায়, যেটা আমরা বানিয়ে দিই অনেককে। আবার অনেকের বাজেট একটু বেশি থাকলে তারা ক্যাবিনেট বানায় উইথ কভার, ম্যাচিং করা কভার, সেটাও আমরা আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো এই রকমের অ্যাকুরিয়াম বানাতে গেলেও আপনাকে কিন্তু খুব বেশি ওয়াকিবহাল থাকতে হবে যে 4 ফুটের অ্যাকুরিয়াম মানে একটা বড় অ্যাকুরিয়াম বানাচ্ছি, তো এর মধ্যে ভেতরে ব্রেসিংস দেবো কিনা, যেটা আমরা একদম চলতি ভাষায় টানা বলি। তো এই টানাগুলো দিলে অ্যাকুরিয়ামটা আরও শক্তপোক্ত হয়। যেভাবে ফিল্টারেশন রাখবো, যেভাবে অ্যাকুরিয়ামে মাছ রাখবো বা যে মাছ রাখবো সেই হিসাবে লেন্থ, হাইট, উইথ এটা আমাদের কাস্টমাইজ করতে হয়। তো সেই সব ব্যাপারে কিন্তু অশোক অ্যাকোয়ার এক্সপার্ট টিম আছে যারা আপনাদের গাইড করবে যে 4 ফিট ট্যাঙ্কে আপনি কী মাছ রাখতে চান এবং তার জন্য আপনার অ্যাকুরিয়ামের হাইট, লেন্থ, উইথ কী হবে। ওকে, এরপর আমরা দেখবো এখন যে 4 ফুটের অ্যাকুরিয়ামের জন্য হাইট, লেন্থ, উইথ জেনারেলি কী হয়। কিন্তু আমি আবারও বলছি, আপনারা যে মাছ রাখবেন সেই অনুযায়ী আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু সাইজটা বলে সেইভাবে আপনার অ্যাকুরিয়ামটা বানিয়ে দেবো। আর এর মধ্যে কি কি মাছ রাখা যায়, 4 ফিটের অ্যাকুরিয়ামে অনেক রকমের অপশনস আছে, আমরা সেই অপশনসগুলো দেখাবো। 4 ফিটের অ্যাকুরিয়ামে যে মাছ রাখবেন সেই অনুযায়ী কিন্তু ভিনাইল লাগাতে হয়। তো ভিনাইলের কালার আমরা এক্ষুনি বলতে পারবো না, ডার্ক লাগাবেন না লাইট, সেটা ডিপেন্ডস করছে আপনি কি মাছ রাখবেন। নেক্সট আমরা 4 ফিটের ট্যাঙ্কে ফিল্টারেশনের অপশনসগুলো দিয়ে দেবো, কী কী ফিল্টার হতে পারে সেটাও কিছুকাংশে মাছের উপর ডিপেন্ড করে। যদি খুব বেশি লোড থাকে অ্যাকুরিয়ামে, খুব বেশি মাছের সংখ্যা থাকে, তাহলে সেই হিসাবে ফিল্টারেশন ইনক্রিজ বা ডিক্রিজ করতে হয়। এর সাথে আমরা দেখাবো মাছ, মাছের খাবার, মেডিসিনস, এগুলো দেখাবো। এই স্লাইডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের ডেটে অনেকে একটা 4 ফুটের বা একটু বড় অ্যাকুরিয়াম করতে চাইছেন, তার এই স্লাইডটা খুব ভালো করে দেখুন। আর বন্ধুরা, এই ভিডিও কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের ভিডিও আপনারা দেখতে চাইলে কী রকমের ভিডিও দেখতে চাইছেন সেটা একটু কমেন্টস করবেন। আমাদের ভিডিও শেয়ার করুন, একটু লাইক, সাবস্ক্রাইব করে দিন। কারণ শেয়ার এই জন্যই করতে বলা, কারণ আপনার একটা শেয়ারে প্রচুর মানুষের কাছে অনেক নলেজ যাবে। আজকে কিন্তু এই নলেজের অভাবে আমরা টাকা ইনভেস্ট করে দিচ্ছি এবং আফটার দ্যাট যখন আমরা প্রোডাক্টটা ডেলিভারি পাচ্ছি, নিচ্ছি, তো আমরা মনে হচ্ছে যা এটা না করে এটা করলে মনে ভালো হতো, কাচের সাইজটা এটা না করে এটা করলে ভালো হতো, থিকনেসটা একটু পাতলা হয়ে গেছে, লিকেজ হয়ে যাচ্ছে, সো মেনি প্রবলেমস। তো আমরা একটু শেয়ার করে দিলে আমাদের টাইমলাইনে, যার টাইমলাইনে কিছু মানুষের হয়তো হেল্প হবে, যারা আপনারই বন্ধু, আপনারই ফ্রেন্ড সার্কেলের মানে পরিচিত মানুষ। ওকে, তাহলে চলুন আমরা এই স্লাইডটা দেখি। এবার আমরা কথা বলবো যারা জায়েন্ট অ্যাকুরিয়াম বানাতে চান, মানে স্টার্টিং ফ্রম 5 ফুট, 6 ফুট, 7 ফুট, 8 ফুট অব্দি আজকের ডেটে অ্যাকুরিয়াম বানানো হচ্ছে। খাস কলকাতাতেও হচ্ছে বড় বড় অ্যাকুরিয়ামের কাজ। তো সেইগুলোর জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বেটার হয় আপনারা যদি খুব বড় অ্যাকুরিয়াম বানাতে চান, সেই ব্যাপারে একবার আমাদের অফিসে এসে, আমাদের ওয়ার্কশপে এসে একটা দিন যদি আমাদের টিমের সাথে ভালো করে, বা আমি যদি থাকি আমিও আপনাদের সাথে কথা বলতে পারি। কারণ যখনই একটা বড় অ্যাকুরিয়ামের ব্যাপার আসে তখন অনেকগুলো ম্যাটার হয়, যে আপনি যেখানে অ্যাকুরিয়ামটা বানাচ্ছেন, হয়তো আপনি 3rd ফ্লোরে থাকেন, তো সেখানে কি অ্যাকুরিয়ামটা বানিয়ে নিয়ে যাওয়া পসিবল, নাকি আমাদের টিম যাবে গিয়ে ওখানেই অ্যাকুরিয়ামটা ম্যানুফ্যাকচার করবে, যে ক্যাবিনেট, যে স্ট্যান্ড যেটাই যাবে সেটা কি কীভাবে আপনাদের ওখান দিয়ে যাবে, আপনাদের কোনো লিফটের ব্যবস্থা আছে, নাকি সিঁড়ি দিয়ে ম্যান পাওয়ার দিয়ে জিনিসটা নিয়ে যেতে হবে, ফিল্টারেশন কি হবে। একটা বড় অ্যাকুরিয়ামে আমরা সবসময় সাম ফিল্টার করতে বলি। তো ইজ ইট পসিবল টু ইউ যে আপনি একটা সাম ফিল্টার বানাবেন, কারণ সাম ফিল্টার বানানো, তার মিডিয়াস, তো এটা একটু এক্সপেন্সিভ হয়, কিন্তু সাম হচ্ছে সব থেকে বেস্ট ফিল্টার, এর উপরে ফিল্টার হয় না, সব থেকে ভালো ফিল্টারেশন। যত বড় বড় জায়েন্ট অ্যাকুরিয়াম আছে কিছু না কিছু সাম সিস্টেম বা ওই টাইপেরই সিস্টেম করা আছে। তো এই ব্যাপারগুলো আপনারা যারা বড় অ্যাকুরিয়াম বানাতে চান, তারা আমাদের ওয়ার্কশপে এসে ভালোভাবে কথা বলে নিজের সব ডাউট ক্লিয়ার করা, এবং আমাদের কিছু প্রশ্ন থাকে সেগুলো আমরা ক্লিয়ার করে নিতে পারি। ওভার দ্য ফোনও আপনারা অর্ডার দিতে পারেন, সেই একটু সময় নিয়ে আপনাদের কল করতে হবে, কথা বলতে হবে, কারণ বেশ কিছু প্রশ্ন থাকে যেটা আমরা ক্লিয়ার করে তবেই আপনার কাছ থেকে অ্যাডভান্স নেওয়া এবং কাজ শুরু করা হয়। এইবারে এই স্লাইডেও আমরা সেম প্রসেসে যাব। 6 ফুট, 7 ফুট, 8 ফুট যেটাই আপনি বানাতে চান সেই অনুযায়ী ফিল্টারেশন কেমন থাকবে, সেই অনুযায়ী কী কী মাছ রাখতে পারবেন, আর এর ফিডিংস এবং মেডিসিনস কী কী বেসিক থাকবে, সেগুলো আমরা এবারে এই স্লাইডে দেখব। চলুন দেখি।
চেষ্টা করলাম একটা নলেজেবল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, এবং সবসময় আমরা চেষ্টা করি যে আপনাদের সাথে নলেজ শেয়ার করে আপনাদের যাতে এই হবিটাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার। আমাদের হেল্পলাইন নাম্বার দিচ্ছি, এটা আমাদের হেল্পলাইন নাম্বার। যদি আপনি কোনো প্রবলেমে থাকেন, আপনার মাছ রিলেটেড কোনো প্রবলেম থাকে, তো সেই ধরনের প্রবলেম থাকলে আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। আর কেউ যদি অ্যাকুরিয়ামের অর্ডার দিতে চান, বা আমি অ্যাকুরিয়াম বানাতে চাই, বা আমি আমার কাছে অ্যাকুরিয়াম আছে, এর মধ্যে কী কী মাছ রাখবো তার ব্যাপারে ইনকোয়ারি যদি থাকে, বা মেডিসিন ফুডস আপনারা নিতে চান, তার জন্য আমি বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি। তো এই দুটো নাম্বারই সেভ করবেন, অল্টারনেটিভ আপনাদের লাগবে এই দুটো নাম্বার। টাইমিং আছে, জেনারেলি হেল্পলাইন নাম্বার সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি রেগুলার অন থাকে। সপ্তাহে একদিন একটু কম রেসপন্স পাবেন, কারণ যে এই কাজটি করে, যেই ডিপার্টমেন্টাল হেড, তিনিও একদিন ছুটিতে থাকেন, তাও আমাদের কাজ চলে। আর বাকি নাম্বার, যেটা বুকিং নাম্বার আপনাদের আবারও স্ক্রিনে দেখাচ্ছি, এই নাম্বারটায় কিন্তু আপনারা প্রতিদিন, মানে 365 দিনই, শুধুমাত্র বড় কোনো ফেস্টিভ্যাল ছাড়া 365 দিন আপনারা সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা, 7:30 অবধি আপনারা কিন্তু অন পাবেন। যারা হোয়াটসঅ্যাপ করতে চান হোয়াটসঅ্যাপ করুন। যারা দেখছেন আমার আর্জেন্ট আছে কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই আসছে না, তাদের বলবো কাইন্ডলি 1-2বার কল করে নেবেন, তো আমাদের টিম আপনাকে তাড়াতাড়ি রেসপন্স করবে। ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। অশোক অ্যাকোয়া যেভাবে আপনাদের বিগত বছরগুলোতে পাশে ছিল, আগামী দিনেও থাকবে। ফর এনি প্রবলেম কন্ট্যাক্ট উইথ আস, আমরা আপনাদের ডেফিনেটলি হেল্প করবো। ভালো থাকবেন সবাই, নমস্কার।